প্রতি রাতে খাবার ছিল একটি করে শিশুর কলিজা। এমনকি অস্থির কাম বাসনায় উন্মত্ত নবাবকন্যা আজিমুন্নেসা প্রতি রাতে ভোগ করত একজন করে সুপুরুষ ও যুবকের শরীর, এবং তারপরই তাকে গুম করে দেওয়া হতো। এমন ঘৃণ্য ঘটনার কারণেই তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আজকের ভিডিওতে তুলে ধরবো নবাবকন্যা আজিমুন্নেসার জীবন্ত কবরের ঘটনা। বন্ধুরা, এই সেই সিঁড়ি, যে সিঁড়ির তলায় রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা আজিমুন্নেসা বেগমের সমাধি। ভাবুন কি মায়াবী, কতটা জঘন্য দৃশ্য। উপরে রয়েছে মসজিদ এবং দর্শনার্থীরা যাতে এই সিঁড়ির উপর দিয়ে মারিয়ে আজিমুন্নেসা বেগমের সমাধিস্থলের উপর দিয়ে মসজিদে যেতে পারে, সেই জন্য জীবন্ত কবর দেওয়া হয়েছিল এখানে। এই সিঁড়ির তলায় আপনাদেরকে দেখাবো, সিঁড়ির তলার নিচে, সিঁড়ির তলাতে রয়েছে আজিমুন্নেসা বেগমের সমাধি। আপনারা দেখতে পাচ্ছেন এর তলায় শায়িত আছে আজিমুন্নেসা বেগম। বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে কখনো তুর্কি, কখনো ইংরেজদের শাসনের যেমন উত্থান পতন রয়েছে, তেমনি এই ইতিহাস সাক্ষী থেকেছে অনেক ঘৃণিত ও ন্যাক্কারজনক ঘটনার। কলিজা খাকি বেগম শব্দটি ইতিহাসপ্রেমী মানুষের কাছে অধিক পরিচিত একটি শব্দ। কলিজা খাকি বেগম অর্থাৎ যে বেগম কলিজা বা লিভার খায়। আপনাদের মধ্যে যারা মুর্শিদাবাদ গেছেন অথচ কলিজা খাকি বেগম বা আজিমুন্নেসার সমাধি দেখেননি, এমন মানুষ খুবই কম আছেন। এখন প্রশ্ন হলো, এই আজিমুন্নেসা বেগম কে? তার নাম কলিজা খাকি বেগম কেন হলো? সত্যিই কি তিনি শিশুদের কলিজা খেতেন? সমস্ত কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেব এই ভিডিওতে। যে ঘটনা কেউ তুলে ধরেনি, সেই ঘটনা তুলে ধরবো আমি, আর সাথে ঘুরিয়ে আনবো সেই কলঙ্কময়ী নারী আজিমুন্নেসার সমাধিস্থল থেকে। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ ছিলেন নিঃসন্তান। তার একমাত্র পালিতা কন্যা ছিল আজিমুন্নেসা। তিনি ছিলেন বিশেষ প্রভাবশালী ও প্রতাপশালী। একবার তার এক ভয়ানক অসুখ বাঁধে। বৈদ্য কবিরাজ ডেকেও কোনো কাজ হচ্ছিল না। মৃত্যুশয্যায় পৌঁছে যায় আজিমুন্নেসা। অবশেষে এক কবিরাজ মশাই পথ্যি দেন তাঁকে। আজিমুন্নেসা যদি প্রতি রাতে একটি করে শিশুর কলিজা বা লিভার খেতে পারেন, তাহলেই এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারেন। মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পেতে ও বাঁচার লোভে শুরু করেন এই পথ্যি। রীতিমতো সেরে ওঠেন আজিমুন্নেসা, কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়। প্রতি রাতে শিশুর কলিজা খাওয়া আজিমুন্নেসার নেশায় পরিণত হয়। তার নির্দেশ অনুযায়ী নগরের কোনায় কোনায় থেকে শিশু চুরি হতে থাকে একের পর এক। ডামাডোল পড়ে যায় গোটা মুর্শিদাবাদে। একের পর এক বাবা মা সন্তানহারা হয়ে পড়েন। ইতিমধ্যে খবরটি বাইরে ছড়িয়ে পড়ে। নবাবের কানে পৌঁছায় খবরটি। এইরকম ন্যাক্কারজনক কর্মকাণ্ডের জন্য শাস্তিস্বরূপ আজিমুন্নেসাকে জীবন্ত কবর দেন তার পিতা নবাব মুর্শিদ কুলি খাঁ। আবার এটাও বলা হয় যে আজিমুন্নেসার বিয়ে হয় উড়িষ্যার নবাব সুজাউদ্দিনের সাথে। স্বামী কর্মসূত্রে বাইরে থাকলে অতৃপ্ত কাম চেতনায় চূর আজিমুন্নেসা প্রতি রাতে যৌন চেতনায় মিলিত হতো নতুন নতুন যুবকের সাথে, এবং ভোর রাতে তাদেরকে হত্যা করে কলিজা খেতেন। এই ঘটনা প্রকাশ্যে আসলে তাকে শাস্তিস্বরূপ জীবন্ত কবর দেওয়া হয়। বন্ধুরা, রহস্য শুরু এখানে। আপনারা যারা মুর্শিদাবাদ গেছেন, গাইডের কাছ থেকে বা লোকমুখে এমন ঘটনা অনেক শুনেছেন, কিন্তু ইতিহাসের কোথাও এমন ঘটনার উল্লেখ নেই। বরং বলা আছে আজিমুন্নেসা ছিলেন সভ্য ও ধর্মপ্রাণ মহিলা। এখন প্রশ্ন হলো, এরকম চরিত্রবান মহিলার চরিত্রে কলঙ্ক লেপন কেন করা হলো? কারাই বা করলো এমন? ভারতবর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী মুসলিমদের পরে শাসন ক্ষমতায় আসে ইংরেজরা। স্বাভাবিকভাবে তারা পূর্বের শাসকদের বদনাম করবেই, নিজেদের পরিত্রাতা ভাপানোর স্বার্থে। বাস্তবতা হলো, শারীরিক অসুস্থতার কারণে পাঁঠার কলিজা বা মেটে খাওয়ানো হতো আজিমুন্নেসাকে। সেই পাঁঠার কলিজা তিল থেকে তাল হয়ে ওঠে শিশুর কলিজা হয়ে। আবার এমনও হতে পারে মুর্শিদাবাদের ইতিহাসে রং লাগানো হয়েছে, নতুন নতুন গল্প বানানো হয়েছে দর্শনার্থীদের ভিড় বাড়ানোর স্বার্থে। প্রকৃতপক্ষে মসজিদের সিঁড়ির নিচে সমাধি বানানোর প্রথা চালু করেন মুর্শিদ কুলি খাঁ নিজে। তাই তার নিজের কবর বা সমাধি রয়েছে কাটরা মসজিদের সিঁড়ির তলায়, যাতে করে পুণ্যার্থীদের চরণধুলিতে পাপ মোচন হয় তাদের। তাই হয়তো একইভাবে আজিমুন্নেসাকে সমাধিস্থ করা হয়েছিল এই মসজিদের সিঁড়ির তলায়।